তাফসিরে হাক্কানির ভেতরে এটা আমি পড়েছি। জেলখানায় বসে বসে ওনার জামানায় এক মহিলা মারা যাবার পর এক মহিলা লাশ ধোয়াতে গেছে, এ রানের উপরে হাত দেওয়ার পরে গেছে হাত আটকিয়ে আর খুলতে চায় না। বহু চেষ্টা করে কয়েক ঘন্টা, না হাত ছাড়ে না, চামড়ার সাথে অ্যাটাচড লেগে গেছে। এলাকায় যিনি কাজী ছিল বিচারক বলছে এক কাজ করেন, এই জীবিত মহিলার হাত এখান থেকে কেটে বাদ দিয়ে দেন। জীবিত মহিলার স্বামী আর সন্তান বলছে না, আমরা এসেছি উপকার করার জন্য, আর এখন আমাদেরই আপনারা বাস দেবেন, এ আমরা মানি না। আরেকটু বড় বিচারপতি যিনি, উনি রায় দিলেন এক কাজ করেন, মহিলা যেহেতু মারা গেছে ওরে খবরে দেওয়া হবে একটু পরে, ওর চামড়াটা ওই জায়গা থেকে কেটে বাদ দিয়ে দেন। তোর স্বামী আর সন্তান রাজি না, বলে না আমার মা আর আমার স্ত্রী খুব ভালো মানুষ, আমাদেরকে সারা জীবন আমরা দেখেছি, এত ভালো মানুষ হয় না, আমরা এই নেককার মহিলাকে চামড়া কেটে বাদ দিতে দেব না। এখান থেকে একটা মাসলা আমি পেয়েছি, মেয়েরা এসেছে না, সম্মানিতা মা বোনেরা, এই যে মৃত মহিলার স্বামী আর তার সন্তান কি বলেছে আপনি খেয়াল করেন তো। স্বামী ডাক দিয়ে বলেছে, উপস্থিত জনগণ, আমার স্ত্রী ভালো ছিল, নেককার ছিল, আমার মন মতো ছিল, ওর চামড়া কেটে বাদ দিতে আমি দেব না। আমিও কোরআন সামনে নিয়ে আপনাকে গ্যারান্টি দিতে পারি, শুধু নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরে মনে করছেন আমি জান্নাত পেয়ে গেছি, না। মরণের পরে যদি সত্যি আপনার স্বামী বলে যে আমার স্ত্রী আমার মন মতো ছিল, আপনি জান্নাতি। এই কথাটা বলা আমার মনে হয় এখন যে অবস্থা চলছে, 100 জনের 98 জন স্বামী আমরা বলতে পারবো না, বলেন। নেককার স্ত্রী হওয়ার জন্য শুধু নামাজ রোজা আর কালো বোরকা পরায় না, স্বামী যাদের আছে জায়েজ কথাগুলো মেনে নেবেন। 4টা কারণ আমি পেয়েছি তিরমিজি শরীফের হাদিসে। নবীজি বলেন নেককার মহিলা তো ওইটা যখন স্বামী বাইরে থেকে আসবে তাকে আনন্দ দেবে যে কোনো ভাবে। 2 নম্বরে স্বামী আসলে তার খেদমতের জন্য এগিয়ে যাবে। 3 নম্বরে স্বামীর জায়েজ আশাগুলো পূর্ণ করবে। 4 নম্বরে স্বামী যেটা পছন্দ করে ওইটা যদি জায়েজ হয় জীবন থাকতে মেনে নেবে। আমি নিজের স্বামী, আমি বাস্তব কথা বলছি, আমার শালাটা প্রথম বউটা বাদ দিয়েছে কয়েকটা কারণে। তার প্রথম কারণে বউ নাকি বলেছিল যে আমার সাথে থাকতে হলে মা বাবাকে নিয়ে থাকা যাবে না, এজন্য ওটা বাদ দিয়ে আর একটা করিস। শুধু আমার শালা এই কাজ করেছে না, এ দেশে এরকম মানুষ আছে। এই কথা বলছে না কেন? আমার ওই শালা সহ, আমি সহ, এ মাওলানা সহ প্রত্যেকটা স্বামী আমার মনে হয় আমরা চাই যে বিয়ের পরে আমার মা বাবা যেন আমাদের সাথে থাকে। কথা বলে না কেন? কিন্তু আজ 100 জনের 98টা বৌমা এটা চাই না। এটা তো জায়েজ আছে, স্বামী চায়, আপনি চান না কোন কারণে? আপনার ভাগে কম পড়ে যাবে। আপনাকে বুদ্ধি দেয় আপনার মা আর আপনার বড় বোন। আমার মনে হয় নরসিংদে ওয়াজ করা ঠিক হচ্ছে না। হ্যাঁ, মা বোনেরা কথা বললেই বলে না হুজুর আমাদের দেখতে পারে না। আল্লাহর কসম, কোরআন হাত দিয়ে বলছি, সবচাইতে বেশি ভালোবাসি আমি মেয়েদেরকে। বিশ্বনবী জানিয়েছে আমার কাছে 3টা জিনিস প্রিয়, একটা সুগন্ধি, নামাজ আর আমার স্ত্রী। নারী জাতিকে নবীজি যেহেতু ভালোবেসেছেন, কোরআনের হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাচ্ছেন। ভারতের এই সিরিয়াল দেখে দেখে আপনি জাহান্নামে যাচ্ছেন। থামেন। স্বামী যেটা পছন্দ করে যদি জায়েজ হয় জীবন থাকতে আপনি মেনে নেবেন। মারা যাওয়ার পর স্বামী যদি সত্যি ওই মহিলার স্বামীর মতো বলতে পারে না আমার স্ত্রী কিন্তু আমার মন মতো ছিল, আমি গ্যারান্টি দিয়ে গেলাম ছোটখাটো গোনা থাকলো আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে। সবাই মিলে বলছে কি করা যায়, কেউ তো রাজি না। ওই দেশের প্রধান বিচারপতি তখন মদিনায় থাকেন, তিনি আমাদের নাম করা একজন আলেম, সবাই জানি, ইমাম মালিক। ঘোড়ায় করে তাকে নিয়ে আসা হলো। এই মহিলাকে পর্দার আড়াল থেকে প্রশ্ন করছে, ইমাম সাহেব, এই মেয়ে
হাত আটকিয়েছে কেন লাশের সাথে? সত্যি করে বলো, কি কি করেছো? মেয়েটা সেই প্রথম থেকে শেষ পর্যন্ত বলতে আরম্ভ করেছে যে আমি এই এই করেছি, আমার কোনো দোষ নেই। আমি তো ভালো মনে খালাস দোয়াচ্ছিলাম। ইমাম মালিক বলছে না, আমার কাছে কোরআন আর হাদিসের রাডার আছে, আমি কিন্তু সত্যি ধরে ফেলবো, এখন বলো। ধমক দেওয়ার পরে মেয়েটা বলছে, ইমাম, লাশ ধোয়াতে ধোয়াতে এই মহিলার প্রতি একটা খারাপ ধারণা করেছিলাম আমি। খারাপ ধারণা এই যে তুমি উপরে ফিটফাট, তুমি ভেতরে সদরঘাট। তোমাকে আমি একদিন একটা পুরুষ মানুষের সাথে তোমার বাড়িতে প্রবেশ করতে দেখেছিলাম। এই যে আন্দাজে একটা মন্তব্য তার উপরে নিক্ষেপ করেছি। পরবর্তীতে খোঁজ নিয়ে জেনেছিলাম যে ওটা তার বড় ভাইয়ের ছেলে। ভাইয়ের ছেলে সম্পর্কে কি হয়? ফুফু। কি হয় বলেন? ফুফুর সাথে দেখা করা, যে 14 জন পুরুষের সাথে একজন মহিলা দেখা করতে পারে, ভাইয়ের ছেলে তার ভেতরে নেই। একটা জায়েজ জিনিসকে আপনি হারাম দিকে গড়িয়ে দিলেন কোন কারণে? আমি শুধু এই কাজটা করেছিলাম মনে মনে লাশ ধোয়ানোর সময়। ইমাম মালিক বলে, মহিলা, আমারও তো এইটাই মনে হচ্ছে তুমি কিছু না কিছু করেছো। নিজে অন্যায় করার পরে অন্যায়টা যদি কোনো নিরপরাধ ভালো মানুষের উপরে কেউ চাপিয়ে দেয়, সে যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায়। ফাকাদ হাতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। তুমি এখন প্রকাশ্য পাপের বোঝায় আছো, থাকো এভাবে। শাস্তি আছে কোরআনে কারিমে তোমার জন্য দুইটা। সূরা নূরের 4 নম্বর আয়াতটা তিনি তেলাওয়াত করে শাস্তির ঘোষণা দিলেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম সামানিনা জালদা ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা ইলা আখিরি আয়া। আল্লাহ পাক বলেন, যারা নিরপরাধ, নিষ্কলুষ, চরিত্রবান কোন নারীর উপরে জেনার তহমত, ব্যভিচারের তহমত লাগিয়ে দেয়, কিন্তু সাক্ষী জোগাড় করতে পারে না 4 জন, তার 2টা শাস্তি দুনিয়ায় হবে। 80টা বেত তাকে মারা লাগবে চামড়ার চাবুক দিয়ে। 2 নম্বরে কোনোদিন আর তার সাক্ষী আদালতে গ্রহণযোগ্য হবে না। বাংলায় মামলার আয়ু যারা আছেন আর যারা মিথ্যা মামলা মানুষকে দিয়ে তার জীবনটা নষ্ট করছেন, নিরপরাধ মানুষের উপরে দোষ চাপিয়ে জীবনটা শেষ করে দিচ্ছেন। আজকে একটা সংবাদ আমি পেয়েছি, আমি নাম নিতে পারলাম না, দুঃখিত। নিরপরাধ মানুষকে বিনা কারণে কেউ যদি হত্যা করে আর কেউ যদি এই সাপোর্ট করে এই হত্যাকে, আল্লাহ তাকে দুনিয়ায় শাস্তি দেয়। এটা আমি আজকে দেখতে পেয়েছি। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন, আমি কিছু বলি না, কিন্তু যদি ধরি ওরে আর ছাড়ি না। ভিন্ন মত, ভিন্ন দল পোষণ করা, এটা কি অপরাধ এই দেশে? তাহলে গণতন্ত্র গণতন্ত্র বলে চিল্লান কেন? ভিন্ন মত, ভিন্ন দল আমি করতেই পারি, তাই বলে আপনি আমার চোখ তুলে নেবেন? কথা বলেন না কেন? তাই বলে আপনি 3 বছর আটকিয়ে রাখবেন? কিসের গণতন্ত্র বলে চিল্লান আপনি বলেন? এই অন্যায় কাজে যে করেছে, আপনি সাপোর্ট করেছেন, আল্লাহ পাক ও আপনাকে ঠিক একই কায়দায় শাস্তি দিয়ে দেখিয়ে দিয়েছে। এটা আল্লাহর কোরআনের সূরা নিসার 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 112 নম্বর আয়াত। কোনোদিন মিথ্যা হবে না। আমি আরেকটা দলিল বলছি, বাড়ি যে দেখবেন, সূরা আনআম 8 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 115 নম্বর আয়াত। যেহেতু 2টা শাস্তি তোমার উপরে নির্ধারিত, 80টা বেত মারা লাগবে, জল্লাদ শুরু করো। 79টা হয়ে গেছে, কিন্তু হাত খোলে না। জল্লাদ ডাক দিয়ে বলে, কি ইমাম সাহেব, আর কি করবো? আর মাত্র একটা চাবুক বাকি আছে, হাত তো খোলে না। উনি বললেন, না, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি।
আল্লাহ বলেন আমার কালাম আমি তিনটা জিনিস দিয়ে সাজিয়েছি। এক নম্বরে যত কথা কোরআনে আছে সব সত্য কথা। দুই নম্বরে এটা ন্যায় বিচার ইনসাফপূর্ণ কথা। তিন নম্বরে কোনো দিন আমার কথা কোনো রদ বদল হবে না। আমি যেহেতু 80টা মিয়াতা কি সামানিনা জালদা দিয়েছি, 80টা বেত মারা লাগবে, 79টা হয়ে গেছে, আর একটা মাত্র বাকি, এখনো হাত খোলে না। এই একটা মারার পরে যদি হাত না খোলে তাহলে কোরআন দিয়ে বিচার করলাম, অনেকের বিচারের উপরে আস্থা উঠে যাবে। শুরু করো বিসমিল্লাহ বলে। শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে, আর একটা 80টা মারা শেষ, সঙ্গে সঙ্গে চট করে হাত খুলে গেছে। আমি শুধু ঘটনা বলার জন্য পর্যন্ত আসি নাই, আমার শিক্ষা। ও বাংলার মানুষেরা, আমার মনে হয় যদি আয়াতটা আজ বাংলার সংসদে কায়েম থাকতো, সূরা নিসার এই 4 নম্বর আয়াত, কত মানুষের সাক্ষী এই বাংলার আদালত থেকে এমনি রিজেক্ট হয়ে যেত। মরণের আগে আর আপনার সাক্ষী নেওয়া হতো না। ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, কোনদিন আপনার আর সাক্ষী নেওয়া হবে না। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই লোকটাই তো মুসলমান যার হাতের দ্বারা মুখের দ্বারা মুসলমানেরা শান্তিতে থাকে। হাত মানে শুধু এই হাত না, মুখ মানে শুধু এই মুখ না। এই হাতের আমি 99টা অর্থ পেয়েছি হাদিসে। ইয়াদুন মানে শুধু এই হাত বললে আল্লাহর নবী শুধু এখানে শব্দ দিয়ে শেষ করে দিতে পারতেন। আপনি টিকা দেখবেন এই হাদিসের মুহাদ্দিসিন ইকরাম যারা তারা বলেছে হাত মানে ক্ষমতার হাত, হাত মানে বিচারের হাত, হাত মানে পাওয়ারের হাত, হাত মানে আইনের হাত, হাত মানে টাকা পয়সার হাত, হাত মানে দলীয় হাত। এক কথা বলছে না কেন? এই হাত দিয়ে যা করা যায় এর চাইতে ক্ষমতার হাত দিয়ে আরো বেশি করা যায়। এই হাত দিয়ে আর কি করা যায়? করা যায় তো এই হাত দিয়ে। কথা বলেন না কেন? এজন্য যাদের এই হাতের দ্বারা, যাদের ক্ষমতার হাতের দ্বারা, সম্পদের হাতের দ্বারা, প্রভাব প্রতিপত্তির হাতের দ্বারা, মুখ মানে শুধু এই মুখ না, অনেকে মুখ বুঝে থাকে তারপরও কাজ হয়ে যায়। বাংলাদেশে এরকম মানুষ নেই? মুখে কথা বলে না, শুধু নাড়াবে, এদিকে 10টা লাশ পড়ে যাবে। যাদের হাতের দ্বারা মুখের দ্বারা আজ মুসলমানেরা নিরাপদে নেই। আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, 72 রাকাত নামাজ পড়তে পারেন, আপনি মুসলমান হতে পারেননি। নরসিংদীবাসী এই ছোট্ট একটা স্টোরি থেকে যেটা আমি শিক্ষা বের করেছি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহে এই শাস্তি দেওয়ার পরে জনগণকে দেখিয়েছিলেন যে নিরপরাধ কোনো মানুষের উপরে বিনা কারণে কেউ যদি আন্দাজে দোষ চাপিয়ে মনে করে যা করেছি করেছি আমার অসুবিধা নেই, আল্লাহ কিন্তু দেখিয়েছে যে পাপের বোঝা বহন করে কি করে মানুষ নিয়ে বেড়ায়। এটা যদি আজ বাংলাদেশে একবার আল্লাহ দেখানোর ব্যবস্থা করতো, বাংলাদেশে কত মানুষের হাত যে আটকিয়ে যেত আদালতে। কথা বলেন না কেন? আমি আশা করব আপনার হাত আদালতে যদি না আটকায়, এমন জায়গায় আটকাবে জীবনে আর খুলতে পারবেন না। আজ অনেকের হাত আটকিয়ে যাচ্ছে। কত বড় বড় জায়গায় দাপটে ছিল, সাংবাদিকরা যেমন ধরা ধরেছে, সব হাত আজ শেষ, কোনো হাত আর কাজে লাগছে না। এখন যদি বলেন হুজুর আমি বসি না, আমার নাম ধরে ধরে বলেন, এখানে আসে কানে কানে বলছি, মিডিয়া বাদ দেন। কানে মুখে বলা ছাড়া উপায় নেই। তাদের হাত কত বড় হাত ছিল, শুধু হাতের ইশারায় হাজার হাজার মানুষ শুয়ে পড়িয়েছে। আজ যারা মাল সম্পদ জমা করছেন এভাবে আর সংরক্ষণ করার লাইন খুঁজতেছেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মনে মনে করছেন এটা আমার কাছে স্থায়ীভাবে থাকবে। কখনোই না। দুদুক ধরলে, সাংবাদিক ধরলে আপনি দিশেহারা হয়ে যান। আমার আল্লাহর দুদুক, আল্লাহর সাংবাদিক আছে না নেই?
ওগুলো তো এখনো বাকি আছে। আল্লাহ আপনাকে লাসাই দিয়ে চামড়া খসানোর আগে আপনি শান্ত হচ্ছেন না। আমরা যেহেতু মুসল্লি, আমাদের ভেতরে এগুলো যেন না আসে। আমাদের মালের ভেতরে, সম্পদের ভেতরে হক আছে। এই তালতলি বাজারে ঢাকা থেকে এসে আপনি বাসে নামলেন, আপনি ধনী মানুষ, এখান থেকে 2 কিলোমিটার দূরে আপনার বাড়ি। আপনি যদি বলেন 2-3টা রিকশা দাঁড়িয়ে আছে, থাক আমি হেঁটে যাব, আপনার জন্য জায়েজ নেই। কারণ কি? যেই রিকশাগুলো দাঁড়িয়ে আছে এখানে 20 টাকা 30 টাকা নিয়ে ওর সংসার চলবে, আপনার এই পকেটের টাকার ভেতরে আল্লাহ ওর খাবার লুকিয়ে রেখেছে। এই কথা বুঝতেছেন? আপনার গ্রামের ভেতরে, গোলার ভেতরে যে ধান আছে, চাউল আছে, ওটা শুধু আপনার একার জন্য না, ওখানে মুরগির খাবার আছে, ওখানে কামলার খাবার আছে, গরিবের খাবার আছে। আল্লাহ আপনার কাছে আমানত রেখে দিয়েছে, ওই খাবারগুলো তাদের কাছে আপনার মাধ্যমে পৌঁছাবে। এই জন্যে আমরা নামাজি, আমরা মুসল্লি, আমাদের ভেতরে এই গুণ আসবে না। আমরা আমাদের সম্পদের হেফাজত করব, বলেন আমিন। আল্লাহ পাক বলেন লিসাইলি ওয়াল মাহরুম, বঞ্চিত এবং ভিক্ষা যারা যায় তাদের ভেতরে এই মানুষগুলো সম্পদ বন্টন করে। আয়াতের তাফসীর পড়তে গিয়ে ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব দিয়েছেন, সম্পদ যাদের আছে তাদের 5টা কাজ দুনিয়ায় করা লাগবে। 1 নম্বরে সম্পদের মালিক যারা আছেন তাদের প্রথম টার্গেট হবে কি করে দারিদ্র মুক্ত দেশ, সমাজ উপহার দেওয়া যায়। প্রধানমন্ত্রী ক্ষমতা পাওয়ার পরে যতগুলো কাজ করেছে তার ভেতরে অন্যতম প্রশংসামূলক কাজ এইটা, একটি খামার, একটি বাড়ি, এই প্রকল্পটা। এই কথা বলছে দেখেন, বিরোধিতা করতে হয়, করবো অন্ধভাবে না, এই কাজটা ভালো কাজ। একটি খামার, একটি বাড়ি, এই কাজটার প্রকল্প যিনি চালু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে, একটা মাথা গোজার ঠাঁই হয়েছে। এই কথা বলে না কেন? হ্যাঁ, যদিও যাদের মাধ্যমে এগুলো এসেছে এই মানুষগুলো একটু নয় ছয় হালকা পাতলা করতে পারে। হয়তো 100 টাকা বাজেট ছিল, 99 টাকা খেয়েছে, 1 টাকার কাজ করেছে, তাও তো করেছে নাকি? কিন্তু বাজেট তো উনি ঠিকই দিয়েছিলেন। এখানে সম্পদ আলা মানুষ যারা কি করবেন, বেগম পাড়া বানিয়ে এখন যদি চোখ বন্ধ হয় বেগম পাড়ায় নিয়ে যাবে আপনারে। জামা সম্পদ মাল কামাই করছেন, বৈধ অবৈধ দেখা দেখি নেই। বাবা শাহজালাল সব হালাল, শুধু হালাল বলে শেষ করে দিচ্ছেন। আরো কঠিন, কি করে সংরক্ষণ করা যায়? 14 পুরুষ বসে বসে খাবে, সে সমস্ত রাস্তাগুলো কমপ্লিট করে যাচ্ছে। আল্লাহ বলেন না, কাল্লা, আল্লাহর ভাষা দিয়েছে। আমার গলায় সাপোর্ট করছে না তো, গলা বসে যাওয়ার কারণে। গলাটা ভালো থাকলে আমি আয়াতগুলো সব পুরোপুরি শেষ করতে পারতাম, গলা সাপোর্ট দিচ্ছে না, তো বলতে গেলে গলা আরো বসে যাচ্ছে। 12টা গুণের 3টা চলছে, এখনো 9টা বাকি আছে। সূরা মারেজের এই 19 নম্বর আয়াত থেকে বাড়িতে যে একটু তাফসীরে ফি জিলালিল কোরআন আর ইবনে কাসিরটা একটু পড়েন। আমার কণ্ঠ আর শরীর সাপোর্ট না করার কারণে আমি মাফ চেয়ে নিচ্ছি ভাই, আমি মাফ চাচ্ছি, আমারে মাফ করেন, আমি পারছি না। কারণ তাফসীর আকারে এগুলো এখনো 9টা বলতে গেলে আমার শেষে আর সকালবেলা কথাই বের হবে না। কালকে আবার একটা অনুষ্ঠান আছে কক্সবাজার টেকনাফে, বড় আশা করে ওরা জেল থেকে বের হওয়ার পরে নিয়েছে। আমি ওই গাড়ি থেকে আপনার দাম্পত্য কলহর বইটা নিয়েছে, স্ত্রীকে, মেয়েকে, বোনকে, ফুফুকে, মাকে, খালাকে, এদেরকে উপহার দেবেন, কাজে লাগবে। অনেক তথ্য ওর ভেতরে দিয়েছি। আল্লাহ আমাদেরকে উঠছেন মানে এই 9টা না শুনে চলে যাবেন, আমার না গলা পারছে না। হুজুর কালেকশন করেন 10 মিনিট, এখন বলছেন। যারা টাকা পয়সা দেওয়ার নিয়ত করেছিলেন যে দেব, যদি না দিয়ে চলে যান পথে কিন্তু ওই যে মোশাররফের মতো বিপদে পড়বেন। ভেতরে যারা আছে ওনাদের কাছে অবশ্যই আপনারা এটা কায়েম থাকুক, এই গরমের ভেতরে করেছে, এনাদেরকে চিন্তায় ফেলে দেবেন না। যারা যাচ্ছে ওনাদের কাছে একটু দিয়ে দেবেন। তাড়াতাড়ি করেন তো ভাই। অবশ্যই ওই সাদা গাড়িতে আর স্টেজে কয়েকটা বই পাওয়া যায়, এগুলো নিয়ে যান, কাজে লাগবে। আর যারা টাকা পয়সা এনেছেন দেওয়ার জন্য, ভাই নিজের দায়িত্ব মনে করে দেন, ওনার চাবে কেন? আগামীতে এই পলাশ